একেই যেন বলে ভাগ্যের নির্মম পরিহাস। ঘূর্ণিঝড়ে ভেঙেছে ঘর। কনকনে শীতে ঘরের চারপাশ ঢেকে দেওয়া হয়েছে পুরাতন কাপড়, চট আর পলিথিন দিয়ে। বন্যা বাদলা ভেঙে লাইছে, এখন থাকতে খুব কষ্ট। কাজকর্ম যা করে হয়তো নিজেকেই চলতে পেতে পারে না, দেনাফানা আছে। পরিবারের ৫ জন সদস্যকে নিয়ে জরাজীর্ণ এ ঘরটিতেই বসবাস করেন পটুয়াখালীর কলাপাড়ার বোতেমপুরের বাসিন্দা নির্মাণ শ্রমিক নুরুজ্জামান মোল্লা। বছর দুয়েক আগে ঝড়ের রাতে ভেঙে যায় নুরুজ্জামানের ঘর। দুবেলা দুমুঠো খাবার জোগাতেই যার মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেই দিনমজুরের পক্ষে নতুন ঘর তোলা হয়ে পড়ে অনেকটা কষ্টকর বিষয়। তাই ঝড়, বৃষ্টি, বর্ষা এমনকি কনকনে শীতেও পরিবার পরিজন নিয়ে জরাজীর্ণ ঘরে জীবন কাটাতে হয় তাকে। পরে বন্যায় ঘরটা ভেঙে গেছে, তারপরে আমি দেনা ফেনা হয়েছি, এই জন্য উড়েতে না। আর আমার স্বামী রাজ্য গেলে কাজ করে, একলা মানুষ খাটবে না, কিস্তি দেবে না, দেনা ফেনা দেবে, মামাগুলো খাইয়ে পরে থাকবে। ওই জন্য আমি ঘর দুয়ার উড়েতে না, দেনা ফেনার কারণে একটু পিছিয়ে পড়ে গেছে। অনেকেই নাম নিয়েছে, কিন্তু আমার কেউ সাহায্য করেনি। অনেক কষ্ট হয়। আমার একটা মেয়ে ১২ বছরের, আমার একটা ছেলে, আমরা ৫ জন, শাশুড়ি, আমি আর আমার স্বামী, এই মিললে ৫ জন থাকি। এই জায়গায় বৃষ্টিতে ঘরে কাগজ দিয়ে এবার আমি রয়েছি। আবার এই শীতকাল আইসে, ৪ উপাস আটকে এবার বাচ্চা নিয়ে থাকি, টাকাও জোগাড় করতে পারি না আর ঘরও তুলতে পারি না। আমার তো লাগে একটা ঘর, স্যার আমার একটা ঘর হইলে আমার সহযোগিতা হয়, তাহলে আমি বাচ্চা বললে নিয়ে থাকতে পারি। এলাকাবাসী জানান, অর্থাভাবে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে থাকা এই ভাঙা ঘরগুলো ঠিকঠাক করতে পারছেন না নুরুজ্জামান। সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এমতাবস্থায় অসহায় পরিবারটির পাশে সমাজের বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন স্থানীয় এলাকাবাসীর। সরকার বা ওই বড় লোক এরা যদি একটু পাশে দাঁড়াইতে তাহলে তো একটু ভালো হইতো। সহযোগিতা লাগে, ঘর নাই, ঘরে বসায় সরকার যদি সাহায্য দেয় তো নুরজামানের সহযোগিতা ভালো হইতো। নুরজামানের পরিবেশ বেমালা খারাপ। নুরজামালা মা আছে ঘরে, ওই যে থায় হইতে থায়, কুত্তে ওঠে রাইতে ডরায়, এই দিকে ডরায়, শিকুলই পরে আমরা আবার দৌড়িয়ে আই রাইতে। অনেক নুরজামানের সহজ কষ্টে আছে। নুরজামানের খাড়াইয়া ওই মা দিয়ে এই দিয়ে মায়, আমরা যদি সরকার সহযোগিতা করে নুরজামানের একটু ভালো হইতো। দরকার একটা ঘর হইলে ভালো হইতো, সরকার তো সাহায্য করতে। নাহলে তো এখন থায় ভাঙা গার মধ্যে পানি পড়ে, ঠেলে ঠান্ডা ওড়ে, খুব থাকতে কষ্ট হয়। এ বিষয়ে পটুয়াখালী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, বিষয়টি নিয়ে অবগত আছেন তিনি। ভুক্তভোগীদের তালিকার আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা। ঘরে আমরা তারা আবেদন থাকলে আমরা তালিকাভুক্ত করে রাখবো। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের যে আশ্রয়নের ঘরগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যদি সরকার পরবর্তী প্রকল্পে আমাদেরকে দেয়, আমরা অবশ্যই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে